ডিজে বাপি প্রেজেন্টেশন। কেন ওর নজর খারাপ? একটা গান ছিল না রুনা লাইলার, লজরবান মেরে আমার ঘায়েল করেছে। একটা গান ছিল লজরবান মেরে আমার, তার নজরের এমন একটা আছে কি, তাই বলছে যার মুখ ভুলে যাবে হরি, যার মুখ ভুলে যাবে হরি, তার মুখ পানে দিও না তার কাছে তুমি যেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। হরি কথা কও হরি গুণ গাও, হরি কথা হরি গুণ গাও। দেখবেন যারা সঙ্গীত ভালোবাসেন, অনেকে মান্নার গান পছন্দ করেন, অনেকে হেমন্ত, কেউ উষা, কেউ আশা, কিন্তু আমার নিতাই বলছে তোমরা যতই মান্না করো হেমন্ত করো গান, যে গানের মধ্যে আমার হরি শব্দ নাই, হরির কথা নাই, সে গানের কোনো দাম নাই। যা যাই করো না কেন শেষে হরির কথা বলতেই হবে। তা বলতে যখন হবে আগে থেকে প্র্যাকটিস করো। হরি কথা কও হরি গুণ গাও, হরি কথা হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত, হরি কথা হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত রও। হরি নাম গীতে গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতে গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি। অন্য গীতে আর কেউ না। ও গো ভাই হরি কথা কাছে তুমি যেও না, তার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়ের নিতাই চাঁদের সেই কপালে রক্ত মুছতে মুছতে পণ্ডিত মশাইয়ের বাড়ি থেকে চলে গেছেন। আর যে মেয়েটি ভিক্ষা দিতে এসেছিল সেই মেয়েটি ভিক্ষার থালা নেই যখন দোতলায় উঠেছে, আর কোথা থেকে একটা বিষাক্ত সাপ এসে আর মেয়েটির পায়ে কামড় দিয়েছে। সর্পাঘাতে মেয়েটি চিৎকার করে উঠেছে, জ্বলে গেল জ্বলে গেল। ওগো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমরা যে যেখানে থাকো না কেন আমাদের দোতলায় চলে এসো। মেয়েটির চিৎকার শুনে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছুটতে ছুটতে গিয়ে যখন দোতলায় উঠেছে, সবাই তাকে দেখলেন মেয়েটির সারা শরীরে নীল বর্ণ হয়ে গেছে। ইহলোকের মায়া কাটিয়ে মেয়েটি চলে গেছে। যেমন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, মানুষ যখন মরে যায় দুটি জিনিস রেখে যায়, দুটি জিনিস নিয়ে যায়। প্রত্যেকটি মানুষ মরে গেলে দুটি জিনিস রেখে যায়, দুটি জিনিস নিয়ে যায়। রেখে যায় কি? দেহ আর কর্ম। নিয়ে যায় কি? মন আর আত্মা। মরা মেয়েটিকে যখন সূর্যদাস পণ্ডিতের আঙিনায় নামানো হয়েছে, সূর্যদাস পণ্ডিতের স্ত্রী মনোরমা দেবী স্বামীকে ধরে বলছেন, স্বামী গো, আচ্ছা তোমার জন্য মেয়েটা মরল, তুমি যদি পরম বৈষ্ণব ওই অতিথিকে আঘাত না করতে, মেয়েটা আমার মরতো না। মা কাঁদছেন আর স্ত্রীর নয়নের জল মুছিয়ে দিতে দিতে স্বামী সূর্যদাস পণ্ডিত বলছেন, কেঁদো না। কাঁদছে কেন? আমাদের মরা মেয়েটি তো বেঁচে উঠবে। হ্যাঁ বলে, হ্যাঁ এই তো একটু আগে নিতাই চাঁদ বলে গেল, জানো জানো নিতাই চাঁদ বলে গেছে হরি নামের গুণে মরা মানে নাকি বেঁচে ওঠে। তুমি এক কাজ করো, আমি তোমাকে 500 টাকা দিচ্ছি, 5টা হরি নামের দল ভাড়া করে নিয়ে এসো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আজ থেকে 500 বছর আগে 5টা হরি নামের দল ভাড়া করে এনেছে টাকা দিয়ে। যেমন আমাদের হিন্দুদের সেই রকম দিন আসছে দেখবে। কেন জানেন?
এখন যেমন এই দল ভাড়া করে আনা হচ্ছে কীর্তন শোনাবার জন্য, এরপরে টাকা দিতে হবে তাদের যারা শুনতে আসবে। এই যে এমন একটা সুন্দর সময় দেখেছেন, জায়গাটা কত খালি, এ খালি জায়গা থাকতো না যদি আমার এই দাদারা যে হ্যান্ডবিল করেছে, ওই হ্যান্ডবিল নিচে যদি লিখে দিতেন বিশেষ দ্রষ্টব্য কি, আমাদের তারানগর ঘরামি পাড়ায় হরিনাম মহোৎসব হবে। ওই হরিবাসরে যেসব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কীর্তন শুনতে যাবে, কীর্তনের শেষে প্রত্যেক ভক্ত বা ভক্তিমতী মায়েদের হাতে কমিটির তরফ থেকে 501 টাকা করে দেয়া হবে। হরি বল হরি বল হরি বল। আপনারা কিছু মনে করবেন না, আপনারা কাছাকাছির মানুষ জায়গা পেতেন না, ও 2-3টে গ্রামের লোক এসে জায়গা ধরে নিত। কেন? কীর্তন শুনি আর না শুনি, অন্তত কীর্তনের শেষে 501 টাকা করে পাবো, তাই বাকি 500 টাকা দিয়ে 5টা হরিনামের দল ভাড়া করে নি। সূর্যদাস পণ্ডিতের স্ত্রী বলছে, বাবা তোমাদের প্রত্যেককে 100 করে টাকা দিয়েছি, তোমরা এমন হরিনাম করবে। নিতাই চাঁদ বলে গেছেন, হরি নামের গুণে নাকি মরা মানুষ বেঁচে ওঠে। মায়েরা বাবার আমরা সবাই কইব হরিনাম করিনাম তার কি পরিণাম, সবাই গাইব, সবাই সবাই হাতে হাতে তালি দেব, সবাই হরে কৃষ্ণ, সবাই বলেন মায়েরা, সবাই বলুন, আর সময় হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে ধরি মায়েরা, বলে ধরি। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ও স্বামী, তুমি যে বললে পাগলা নিতাই নাকি বলে গেছে হরিনামের গুণে মরা মানুষ বেঁচে ওঠে, কিন্তু কি হলে তো 500 টাকা জলে গেল, কই বেঁচে তুললো না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেমন আমাদের দক্ষিণ 24 পরগনায় কিছু কিছু জায়গায় এখনো নিয়ম আছে, সর্পাঘাতে কারো মৃত্যু হলে বড় কলার মান্দাস করে নদীর জলে কিংবা সাগরের জলে আমরা ভাসিয়ে দিই মান্দাস। কিন্তু নবদ্বীপের মাটিতে 2টি নিয়ম ছিল, ও কেউ কেউ
ভাসিয়ে দিতেন। আবার কেউ কেউ বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। এমন মানব জন, এমন মানব জন, এমন মানব জন, এমন মানব জন আমাদের আর হবে না রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। মেয়েটিকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। তাই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, জানি না আপনাদের এদিকে এই নিয়ম আছে কিনা। আমাদের যখন কোনো হিন্দুদের বাড়ি, আমাদের যখন কোনো হিন্দুর বাড়িতে মানুষ মারা যায়, তাড়াতাড়ি আমরা কি করি, পাশে যদি কোনো ব্রাহ্মণ পাড়া থাকে আমরা কি করি, দুটি জিনিস আনতে হয় না? কি গো বাবার, বাবারা বেশি জানবেন। একটি স্নানপত্র আর একটি ভোজ্যপত্র। আচ্ছা, স্নানপত্রে কি লেখা থাকে আমরা কি সবাই জানি? ঠাকুর মশাইদের কাছে যেতে হবে না, আপনাদের একটা সুন্দর কথা বলে যায়। আপনাদের যাদের বাড়িতে বড় পঞ্জিকা আছে, মানে পাঁজি বলি না, ওই শবদাহ প্রথা সেখানে লেখা আছে। আমাদের ওখানকার কিছু মূর্খ ব্রাহ্মণ আছে, তারা কি করে জানেন? ব্রাহ্মণ হরে কৃষ্ণ নাম লিখে দিয়ে ছেড়ে দেয়। যেদিন জানবেন যে ঠাকুর মশাই হরে কৃষ্ণ নাম লিখে দিয়েছে, হরে কৃষ্ণ নাম কি চানের মন্ত্রটা? পুরোহিত আছে কলিযুগে, সত্য ত্রেতা দাপর কলি। একজন পুরোহিতের কথা আপনাদের বলি, তিনি ছিলেন কে? লঙ্কেশ্বর দশানন রাবণ। রামচন্দ্র অকাল বোধন পূজা করবেন, ব্রাহ্মণ আর খুঁজে পাচ্ছেন না। অকাল কেন বললেন? দেবী দেবীরা একটানা 6 মাস নিদ্রায় যান, আর একটানা 6 মাস জাগ্রত থাকেন। কোন 6 মাস জাগ্রত থাকেন? মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। এই 6 মাসকে বলা হয় উত্তরায়ণ। ঘুমিয়ে থাকেন কখন? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ। এটাকে বলা হয় দক্ষিণায়ন। রামচন্দ্র পূজা করেছিলেন আশ্বিন মাসে, তখন দেবী ঘুমিয়ে আছেন, তাহলে জাগ্রত করবেন কে? শ্রীরামচন্দ্র চলেছেন উপযুক্ত পুরোহিতের সন্ধানে। কোথায় গেলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি অকাল বোধন পূজার আয়োজন করেছি, আপনাকে পৌরোহিত্যে বরণ করতে এলাম। রামচন্দ্রের কথা শুনে ব্রহ্মা বলেছিলেন কি, না শ্রীরামচন্দ্র, অকাল বোধন করার মতো পুরোহিত আমি নই। আমি মাঝে মাঝে ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করতে ভুলে যেতাম। আমি আপনাকে একটা ব্রাহ্মণের সন্ধান দিচ্ছি, সেটাকে বলে লঙ্কেশ্বর দশানন রাবণ। বলে, হে সৃষ্টিকর্তা, ওই রাবণকে বধ করবার জন্যই তো আমার পূজা, তার মৃত্যুর পূজা সে করবে? বলে, হ্যাঁ করবে, সে যদি উপযুক্ত পুরোহিত হন। আপনি চলে যান। রামচন্দ্র সে ভাই লক্ষণকে বলছে, লক্ষণ রে, উপযুক্ত পুরোহিত পেয়েছি কে? বলে, লঙ্কেশ্বর দশানন রাবণ। বলে, দাদা সে তো আমাদের শত্রু। বলে, ওরে যুদ্ধক্ষেত্রে শত্রু, কিন্তু পূজার ক্ষেত্রে সে আমাদের পুরোহিত। পুরোহিত মানে কি জানিস ভাই? আসে যায় করে হিত, তার নাম পুরোহিত। যজমান কাকে বলে জানিস ভাই? দেয় থই রাখে মান, তার নাম যজমান। যা ভাই, পুরোহিত বরণটা করে আয়। দাদার আদেশ ফেলতে পারছেন না,
মনে মনে ভাবছেন লক্ষণ দাদা যখন বলেছে যেতে হবে, কিন্তু দাদা আমাকে পাঠাচ্ছে কোথায়? রাক্ষসের কাজ। সেখানে যদি কোনো বিপদ ঘটে আমাকে কে রক্ষা করবে? দাদাকে না জেনেই কি করলেন, ছোট একটা ছুরি নিয়েছেন, কটিতে মানে কোমরে যাচ্ছেন। মনে মনে ভেবেছেন যদি সেখানে কোনো বিপদ ঘটে রাবণের বুকে বিঁধে দিয়ে পালিয়ে আর যা হয়, এই ভেবে ছুরি নিয়েছেন। হনুমান পিছনে পিছনে যাচ্ছেন, যদি কোনো বিপদ ঘটে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লঙ্কার দ্বারে গিয়ে যখন লক্ষণ দাঁড়িয়েছেন, লক্ষণকে দেখে সবাই বলছে লক্ষণ 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 লক্ষণ। এই লক্ষণ শব্দটা যখন অন্দরমহলে মন্দোদরীর কর্ণে গিয়ে ধাক্কা দিচ্ছে, অন্দরমহল থেকে মন্দোদরী বেরিয়ে এসে বলছে কে লক্ষণ? যে আমার মেঘনাথকে বধ করেছে, যাদের জন্য 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি চলে গেছে, ওই লক্ষণকে আজ আমি ভোগ করব। পিছনে ভয়ঙ্কর মূর্তি ধারণ করে তখন লক্ষণের দিকে ছুটে আসছে মন্দোদরী, আর লক্ষণ সেই মন্দোদরীর ভয়ঙ্কর রূপ দেখে থর থর করে কাঁপছেন, আর মনে মনে ভাবছেন আর বোধহয় আমার অযোধ্যায় ফিরে যাওয়া হবে না, আর বোধহয় আমার সুমিত্রা মাকে মা বলে ডাকা হবে না। যেই না মন্দোদরী এসে দাঁড়িয়েছেন, লক্ষণ নিরুপায় হয়ে আর কি করবে, মন্দোদরীর চরণ দুটি জড়িয়ে ধরে আর মা বলে ডেকে উঠেছে, মা গো। ও গো জননী চরণে রাখো রাখো চরণে, ক্ষময় অপরাধ মাগো, রাখো চরণে মাগো, রাখো রাখো চরণে। মন্দোদরী লক্ষণকে জড়িয়ে ধরে বলছে, জানিস লক্ষণ, এত বড় লঙ্কা পুরীতে আমাকে মা বলে ডাকার মতো আর কেউ নেই। কোথায় এসেছিস, কেন এসেছিস? লক্ষণ বললেন, আমা আমার দাদা শ্রীরামচন্দ্র অকাল বোধন পূজার আয়োজন করেছে, আমি লঙ্কেশ্বর দশাননকে পৌরোহিত্যে বরণ করতে এসেছি। যেই না গিয়ে দাঁড়িয়েছে, কি বলেছিলেন লক্ষণকে, কি বলেছিলেন? এসো ভাই, বসো জামাই, কেমন আছো শ্বশুর মশাই, বাড়ির খবর ভালো বেহাই? লক্ষণ গিয়ে যখন দাঁড়িয়েছে, রাবণ বলে উঠলেন, এসো ভাই, বসো জামাই, কেমন আছো শ্বশুর মশাই, বাড়ির খবর ভালো বেহাই? কি খবর? লক্ষণ তখন বললেন, হে লঙ্কেশ্বর দশানন, আমার দাদা শ্রীরামচন্দ্র অকাল বোধন পূজার আয়োজন করেছে, আপনাকে পৌরোহিত্যে বরণ করতে এসেছি। বলে খুব ভালো কথা, বাহ। তা ঠাকুর লক্ষণ একটা কথার উত্তর দেবে, বলে কি? বলে তোমার দাদাকে তো তুমি দেবতার মতো ভক্তি করো, তোমার দাদার কথাই শেষ কথা, তাহলে সেই দাদার সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করলে কেন? কেন? বলে ও ঠাকুর লক্ষণ, তোমার দাদা কি তোমাকে বলে দিয়েছিল, ভাই লক্ষণ, লঙ্কায় গিয়ে রাবণকে পৌরোহিত্যে বরণ করে আয়, আর রাবণকে মারবার জন্য ছোট্ট ছুরি সঙ্গে করে নিয়ে যা।
যেই না বলেছে লক্ষণের ছুরি পড়ে গেছে, লক্ষণ মনে মনে ভাবছে আমার দাদাকে সবাই ভগবান শ্রীরামচন্দ্র বলে। সেই ভগবান শ্রীরামচন্দ্র জানতে পারলো না আমি গোপনে ছুরি নিয়ে এসেছি। এই লঙ্কার রাজা, রাক্ষসদের রাজা দশানন এই নিয়ে কি করে জানতে পারলেন আমি গোপনে ছুরি নিয়ে এসেছি? এ তো ভগবানের উপরের ভগবান। আপনি আমায় ক্ষমা করুন। ক্ষমা তুমি পাবে না ঠাকুর লক্ষণ। যে দাদার সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করেছ, আমি তোমাকে অভিষেক দিলাম, ওই দাদাই তোমাকে একদিন ত্যাগ করবে, বর্জন করবে। করেছিল না লক্ষণ বর্জন যাত্রা? আপনারা শুনেছেন, ওই প্রসঙ্গে যেমন আবার বেড়ে যাবে। এই দেখুন হিন্দু শাস্ত্র এত গভীর তত্ত্ব না, একটা জুড়ে দিলে আরেকটা ফের আবার জুড়ে যাবে। সারা রাত বললে শেষ হবে না এমন একটা হিন্দু বিশ্বের সেই জন্য একমাত্র স্থান পেয়েছে হিন্দু ধর্মের শাস্ত্র। কেন? এই যে রামায়ণ মহাভারত মহাকাব্য কেন স্থান পেলেন? এত সুন্দর পুঁথি এত আর কোন দেশে নাই, কোন রাজ্যে নাই। 145টি দেশ আছে, 145টি দেশ আছে। বিবেকানন্দ যখন গিয়েছিলেন চিকাগো শহরে বক্তৃতা দিয়েছিলেন আমাদের ধর্ম সম্বন্ধে, তখন একজন সাহেব বলেছিল, বলো তো নরেন, তোমার ধর্মকে তো তুমি অনেক কিছু বললে, বলো তো বিশ্বের 145টি দেশ আছে, এই 145টি দেশের মধ্যে অন্য দেশে না গিয়ে না নেমে ভগবান শ্রীকৃষ্ণ ভারতবর্ষের মাটিতে নামে কেন? বল। 145টি দেশের মধ্যে 144টি দেশে না নেমে ভগবান ভারতবর্ষের মাটিতে নামেন কেন? বিবেকানন্দ মনে মনে করছেন যে এর কি উত্তর দেব। ভগবান ভারতবর্ষের মাটিতে নামেন কেন? চারটা প্রশ্ন করেছে। হঠাৎ দেখতে পেলেন মাথার উপর দিয়ে একটি প্লেন যাচ্ছে। প্লেনটিকে লক্ষ্য করে নরেন বলে উঠলেন, আচ্ছা সাহেব, এই প্লেনটি কোথায় নামবে? বলছে এটা ইংল্যান্ডে গিয়ে নামবে। বলছে কেন, আমেরিকায় নামবে না? বলছে না না, সব প্লেন কি আর সব জায়গায় নামতে পারে না, সব প্লেন সব জায়গায় থামতে পারে। প্রত্যেকের এক একটা প্ল্যাটফর্ম আছে না, এই প্লেনের প্ল্যাটফর্ম ইংল্যান্ডের মাটি। যেই না বলেছেন এই প্লেনের প্ল্যাটফর্ম ইংল্যান্ডের মাটি, সঙ্গে সঙ্গে নরেন বলে উঠলেন, সাহেব আপনার উত্তর পেয়ে গেছি। কি না, এই প্লেনের প্ল্যাটফর্ম যেমন ইংল্যান্ডের মাটি, আর ভগবানের প্ল্যাটফর্ম আমাদের ভারতবর্ষের মাটি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ঠাকুর মশাইদের কাছে যেতে হবে না। ঠাকুর মশাই কি লিখে দেন বড় বড় পঞ্জিকাতে দেখবেন। আচ্ছা সময় হয়ে আসছে, কিন্তু সময় ঠিক আছে তো? সময় ঠিক আছে তো? পরবর্তী সম্প্রদায় ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পঞ্জিকাতে কি লেখা থাকে? মেয়েটিকে স্নান করানো হচ্ছে কি মন্ত্র দিয়ে? আমাদেরকে লক্ষ্য করুন। যারা ঠাকুর মশাই তারা জানে না, যারা জানেন না জেনে নেবেন, এই পঞ্জিকাতে আছে। মেয়েটির মাথায় স্নানপত্র দিয়ে স্নান করানো হচ্ছে। মন্ত্রটা কি? গয়াদিনী চ তীর্থানি যে পুণ্যা শিলজ্জায়া কুরুক্ষেত্র চ গঙ্গাঞ্চ যমুনাঞ্চ। হে গঙ্গা, হে কাবেরী, হে যমুনা, তোমরা পৃথিবীর আহ্বান কাল হইতে প্রভমান কাল পর্যন্ত এই যে প্রবাহিত, না জানি আমার পিতব মাতা ভগ্নী বা ভ্রাতা কত ভব কাজ করিয়া আছে, তোমাদের পুণ্য তরঙ্গে অবগান স্নান করিয়া আমার পিতব মাতা ভগ্নী বা ভ্রাতাকে মুক্ত করিয়া দাও। মেয়েটিকে স্নান করানো হয়ে গেছে, চিতা সাজানো হয়ে গেছে, মেয়েটিকে চিতার উপরে দেয়া হয়েছে। দিয়ে এবার কি দেবে? হাতে হাতে কি দেন? আপনারা দেন তো নাকি? কি বলা হয় তো বলুন তো? পিণ্ড। আস্তে আস্তে। ও মায়ের, আপনারা গেছেন তো শ্মশানে? পিণ্ড কেন বলে জানেন? আমার মায়েরা লক্ষ্য করুন, মায়েরা যখন আপনাদের স্বামী সন্তানকে সেবা দেন এইভাবে হাতটা ঘোরান না, আর পিণ্ডটা তার উল্টো ঘোরান। বুঝলেন মায়েরা? আপনারা যখন সেবা নেন হাতটা এইভাবে ঘোরান, আর পিণ্ডটা তার উল্টো দিকে। পিণ্ডদানের মন্ত্রটা কি? মেয়েটিকে দেওয়া হচ্ছে কি? অক্ষণমি মাদন্ত ঝবপ্রিয়া অদুশত অস্ত শত সবা নেব বিপ্রাণ বিষ্টয়া যোজা বিন্দতে হরি।
বাংলায় মানে কি এই মন্ত্রে? বলছে হে হরি, তুমি যদি গয়াসুরের সঙ্গে কথায় আবদ্ধ হয়ে থাকো। আপনারা গয়ায় গেছেন না? কারা কারা গয়া ধামে গেছেন? মায়েরা বাবার একটু হাত তুলেন তো আস্তে আস্তে। বাহ বাহ বাহ। যারা গয়া ধামে গেছেন তারা জানবেন কেন। ও মায়েরা, গয়াসুর 4 যুগ অমর। গয়াসুর 4 যুগ অমর। কেন অমর হলেন? কে গয়াসুর? ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর। কে ত্রিপুরাসুর? বেত্রাসুরের পুত্র ত্রিপুরাসুর। কে বেত্রাসুর? তষ্টামণির যজ্ঞের শিষ্টের যে বেত্রাসুর। কে তষ্টামণি? দেবরাজ ইন্দ্রের ভাইরা ভাই। দেবরাজ ইন্দ্রের ভাইরা ভাই, নাম তষ্টামণি। তষ্টামণির যজ্ঞে সৃষ্টি হয়েছিল বেত্রাসুর। বেত্রাসুরের পুত্র ত্রিপুরাসুর। ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর। সেই গয়াসুরে যখন সাধনায় গিয়েছিলেন, সাধনায় তুষ্ট এই সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছিলেন, বলো গয়াসুর তুমি কি বর চাও? ও মায়েরা বাবারা, যদি কেউ এরকম বর দেবো না, আমরা কি চাইতাম? বাড়ি দাও, গাড়ি দাও। সেদিন গয়াসুর চেয়েছিলেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমাকে এই বর দিন, আমি জানি জীবনে কারোর ক্ষতি না করি। যেই বলেছে সঙ্গে সঙ্গে বর দিয়েছিলেন, তুমি 4 যুগ অমরত্ব লাভ করলে। এই 4 যুগ অমরত্ব বরে পেয়ে যখন আসছেন, দেবতা দানবে যুদ্ধ হতো, আর গয়াসুরের কাছে কেউ পারতেন না, পরাজিত হতেন। 4 যুগ অমরত্ব। সবাই যখন আর পারলেন না, দেবতা মন্ডলীরা কোথায় গেলেন? ভগবান নারায়ণ বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণুকে বললেন, হে প্রভু, আপনাকে যেতে হবে। কেন? বলে আমরা আর কেউ পাচ্ছি না। ভগবান নারায়ণ মনে মনে ভাবছেন, আমিও পারবো না, তবু তোমাদেরকে দেখাবার জন্য এই যুদ্ধক্ষেত্রে আমাকে যেতেই হবে। যেই না যুদ্ধক্ষেত্রে গিয়ে দাঁড়িয়েছে, আর গয়াসুর ভগবানকে দেখে তার কথা আনন্দ। কেন? বলে ভজ মন। সবাই মায়ের বাবা, শ্রী বিষ্ণু ধ্বনি ভজ মন শ্রী বিষ্ণুর নাম, ভজ মন শ্রী বিষ্ণুর নাম। আর বিনা মধু গুণ জনি। আপনারা ক্যালেন্ডারে দেখেছেন বিনা কে কে বাজায় বলেন তো? বিনা নারদমণি বিনা বাজায় না? আবার সরস্বতী দেবী বিনা বাজায় না? তা নারদমণি যে বিনা বাজায়, নারদমণির বিনার নামটা কি? আর সরস্বতী দেবী যে বিনা বাজায়, সরস্বতী দেবীর বিনার নাম? বিনা মধু গুণ জনি, একে তনে গনে গনে। বিনা মধু গুঞ্জন একে তনে গনে গনে। কথাটা যখন আনলাম আস্তে আস্তে, বাহ, কথাটা যখন বিনার প্রসঙ্গ এলো, তাহলে একটু বলি। নারদের বিনার নাম কি জানেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের একটু বলি। এই যে আমরা কীর্তনের হ্যান্ডবেলে দেখি না, জাতি ধর্ম নির্বিশেষে মহতি হরিবাসরে আসুন। আর আমাদের দেখা দেখি এখন মুসলমান ভাইরা জলসায় লেখে, মহতি জলসায় আসুন। জাতি ধর্ম নির্বিশেষে মহতি হরিবাসর। আর আমাদের পরে ওরা লিখলে জাতি ধর্ম নির্বিশেষে মহতি জলসায়। এই মহতি মানে কি জানেন? নারদের বিনার নাম মহতি। মহতি শব্দের অর্থ কি? বাংলার অভিধানে দেখবেন, নারদের বিনার নাম মহতি। বিনারে যেমন তার আছে না, সুর একটা বাঁধে না, সমস্ত মানুষকে নিয়ে যেমন আমাদের যন্ত্রগুলো একই তারে বাঁধা হবে বিনার তারে, ঠিক তেমনি জাতি ধর্ম নির্বিশেষে ওই নারদের বিনার নাম মহতি, ওই একই সুরে আমরা উপস্থিত হব। তাই বলছে বিনা মধু গুণ জনি
একে তানে গানে গানে বিনা মধু গুঞ্জনে একে তানে গানে গানে মৃদঙ্গ করতালে গায়া বিরাম তোমরা মৃদঙ্গ করতালি গায়া বিরাম আর মৃদঙ্গ করতালে গায়া বিরাম তোমরা মৃদঙ্গ করতালি শ্রী বিষ্ণুর নাম অজমন শ্রী বিষ্ণুর নাম। ভগবান নারায়ণকে দেখে গয়াসুর বলে উঠলেন, প্রভু যুদ্ধক্ষেত্রে যখন এসেছেন যুদ্ধ শুরু হোক। ভক্ত আর ভগবানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান নারায়ণ যতবার চক্র প্রয়োগ করছে আর গয়াসুর সেটাকে প্রতিহত করছে, থামিয়ে দিচ্ছে। যতবার চক্র ঘুরে ঘুরে যাচ্ছে ভগবান পরাজিত হয়ে গেছে। ভগবান পরাজিত হয়ে গিয়ে বলে উঠলেন, বলো গয়াসুর তুমি কি বর চাও? গয়াসুর ভগবানের কথা শুনে হেসেই উঠলেন। হাসছো? বলে হাসবো না ভগবান, আপনার কথা শুনে কেন? গয়াসুর বললেন, ভগবান ভক্ত আর ভগবানের মধ্যে যুদ্ধ হলো, ভগবান হলেন পরাজিত, আর পরাজিত হয়ে বলছে বর দেব, বর যদি দিতে হয় আমি দেব। এই যুদ্ধে জয়ী হয়েছে আমি বর দেব, আপনি দিতে পারেন না। বলুন ভগবান আপনি কি বর চান? চতুরের শিরোমণি মনে মনে করছেন, ঠিকই তো, পরাজিত যখন হয়েছে আমি বর চাইব, কিন্তু বরটা একটু কায়দা করে চাইব। কি? ভগবান মনে মনে করছেন, এ তো 4 যুগ কমর মরবে না, আর এমন বর চাইব কাউকে মারতেও পারবে না। কি বর চাইলে? না গয়াসুর তুমি আমাকে এই বর দাও। কি বর? প্রভু না যতদিনে পৃথিবী থাকবে এই পৃথিবীর বক্ষে তুমি শায়িত থাকবে, আর তোমার বক্ষে আমি দাঁড়িয়ে থাকবো। গয়াসুর ভগবানের কথা শুনে বলছে, ভগবান আপনি যদি আমার বুকের উপরে দাঁড়িয়ে থাকেন তাহলে আমি তো আর উঠতে পারবো না। বলছে না, তাহলে আমায় খেতে দেবে কে? একদিন দেবে, দুদিন দেবে, সব সময় কি দেবে? ভগবান নিয়ম করে দিয়েছিলেন। কি নিয়ম? জেনে নিন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। ভগবান তখন নিয়ম করে দিলেন, গয়াসুর মানুষ মরে গেলে শ্মশানে এসে যে পিণ্ডদানটা ওই মৃতা বা মৃতের হাতে দেবে, ওটা দেওয়া হচ্ছে তার হাতে, কিন্তু পড়ছে কোথায় জানো? তোমার বুকের উপর, বক্ষের উপর আমি দাঁড়িয়ে আছি, পড়ছে আমার চরণে। সে আমার চরণ থেকে ওই পিণ্ড নিয়ে তুমি ভক্ষণ করে পরিতৃপ্ত হলে তার পিতা বা মাতা, ভগ্নী বা ভ্রাতার আত্মা শান্তি পাবে। এবার একটি কাজ বাকি আছে। কি কাজ বলেন তো? মুখে আগুন দেয়া। কি গো মায়েরা, আগুন দেয়া না? আচ্ছা বলুন তো, যে মানুষটা মারা গেছে তার মুখে আগুন দিলে কি সে খাবে? কেন মুখে আগুন দিতে হয় একটু বলি। যেমন আমার মায়েদের বিবাহ হয় না, বিয়ের রাতে দেখেছেন, বিয়ের রাতে সেই নববধূর শাড়ির আঁচলটি ছুতে একটু পুড়িয়ে দেয় না? যতই নামি কোম্পানির দামি শাড়ি হোক না কেন, প্রদীপের আলোতে একটু পুড়িয়ে দেয় না ঠাকুরমশাইরা? ঠাকুরমার সাথে জিজ্ঞেস করেছেন কেন পুড়িয়ে দেয়? একটু বলি বাবা, কেন আমরা মুখে আগুন দিই? কেন ওই নববধূর শাড়ির সুতোটা পুড়িয়ে দেওয়া হয় একটু বলি। আমাদের যেমন প্রত্যেকটি মানুষের একটি জীব, অগ্নিদেবের 7টি জীব। আমাদের একটি জীব, অগ্নিদেবের 7টি জীব। কি 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 করে জানবেন? আগুন জ্বাললে দেখবেন ওই 7টি লেলিহান শিখা ওঠে। ওই 7টা লেলিহান শিখা হলো 7টি লেলিহান শিখা, 7টি জিহ্বা। কি কি নাম?
कराली धामिनी श्वेता लोहिता नीललोहिता पद्मरगा और सुवर्णा আমরা কেন মুখ আগুন দিই না হে অগ্নিদেব তুমি তো সর্বভূত না জানি আমার পিতা মাতা ভগ্নী বা ভ্রাতা কত পাপ কাজ করিয়াছে সেই পাপটুকু ভক্ষণ করিয়া আমার পিতা মাতা ভগ্নী বা ভ্রাতাকে মুক্ত করিয়া দাও এই বলেই মেয়েটির মুখে আগুন দিই আর যেই না চিতা ধরাতে যাওয়া হবে আর সেই পাগলা নিতাই যে বলেছিল হরি নামের গুণে মরা মানুষ বেঁচে ওঠে সে শ্মশানের উপর থেকে বলে শ্রীনন্দের নন্দন যশোদা জীবন গিরিধারী ব্রজেরি গোপাল গোপাল গিরিধারী ব্রজের গোপাল শ্রীনন্দের নন্দন যশোদা জীবন গিরিধারী ব্রজের গোপাল গোপাল গিরিধারী ব্রজের গোপাল। কমিটির কাছে অনুরোধ সময় হয়ে আসছে পরবর্তী সম্প্রদায়কে প্রস্তুত থাকতে বলবেন বৃন্দাবন গোপী মনোহরি বৃন্দাবন চারি গোপী মনোহরি বৃন্দাবন চারি গোপী মনোহরি বৃন্দাবন চারি গোপী মনোহরি তুমি দয়াল হরি তুমি দয়াল হরি তুমি দয়াল হরি তুমি দয়াল হরি ঠাকুর রাখা গিরিধারী ব্রজের গোপাল গোপাল গিরিধারী ব্রজের গোপাল যশোদা জীবন গিরিধারী ব্রজের গোপাল গোপাল গিরিধারী ব্রজের গোপাল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে অনুরোধ আপনারা জানেন আমার দাদারা প্রত্যেক বছর আপনাদের এই গ্রামে এই অনুষ্ঠানটা করে আপনারা যার যতটুকু সাহায্য সহযোগিতা করবার যার যতটুকু দান দেওয়ার ক্ষমতা আমার দাদারা বসে আছে ওখানে আপনারা দান করবেন আর যারা আমাকে দেবেন বলে আসছেন আমাকে টাকা দিতে হবে না আমার যে টাকাটা দেবেন সেটা ওখানে দান করুন আমি চলে যাব টাকা নিয়ে কিন্তু আমার কমিটির দাদাদের কাছে টাকা দিলে আমি আসবো কি আসবো না আমি বেঁচে থাকবো কি থাকবো না সেটা বড় কথা নয় কিন্তু হরিবাসর বাজলে হরিবাসর থাকলে আমরা হরিনাম শুনতে পাবো হিন্দু ধর্মটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এই পাগলা নিতাইয়ের গলাটা শুনতে পেলাম না হ্যাঁ পণ্ডিত মশাই পাগলা নিতাইয়ের কণ্ঠে ধরে নিয়ে আয় তো নিতাইকে ধরে এনেছেন এই নিতাই তবে পণ্ডিত মশাইয়ের আর রাগ নাই একটু অনুরাগ এসেছে নিতাই চাঁদের দুটি হাত ধরে বলছে হ্যাঁ রে নিতাই তুই যে বলে গেলি হরি নামের গুণে মরা মানুষ বেঁচে ওঠে ওই চিতার উপরে দেখতে পাচ্ছিস আমার বড় মেয়ে যাকে যাকে তুই বিয়ে করতে চেয়েছিস তোর কথা তার কথা তোকে আমি কি করলাম আঘাত করলাম তুই চলে গেলি আর সেই মুহূর্তে ওকে সর্পাঘাতে মৃত্যু হয়েছে জানিস 500 টাকা খরচ করে 5টা হরিনামের দল এনে হরিনাম দিলাম কিন্তু মেয়েটা বেঁচে উঠল তাহলে কেন তুই বলছিস কেন তুই প্রচার করছিস গ্রামে গ্রামে হরিনামের গুণে মরা মানুষ বেঁচে উঠে বল নিত্যানন্দ প্রভু তখন বলছে পণ্ডিত মশাই তখনও যে কথা বলেছি এখনো সেই একই কথা বলছি আপনার মেয়ে বেঁচে উঠবে
তবে একটা ছোট কাজ করতে হবে। কি কাজ? না, আপনার এই মরা মেয়েটির সঙ্গে যদি আমার এখনই বিয়ে দিয়ে দেন, আমি কথা দিচ্ছি আপনার এই মরা মেয়ে বেঁচে উঠবে। যারা সঙ্গে গিয়েছিলেন তারা বললেন, পণ্ডিত মশাই আপনি রাজি হয়ে যান। কেন না, মরা মেয়েটির সঙ্গে যদি নিতাই চাঁদের বিয়ে দিলে মরা মেয়েটি বেঁচে ওঠে, তার চেয়ে আছে। সবাই বলছে, বলে দে ওলো দে, ধ্বনি মারে ওলো ধ্বনি, ওলো দে রে আজ নিত্যানন্দের বিয়ে, তোরা দে ওলো দে, ওলো দে রে আজ নিত্যময়ের বিয়ে, দে ওলো দে, ওলো দে রে নিত্যময়ের বিয়ে। কপালে আলপনায়া চন্দন দিয়ে, কপালে আলপনায়াকে চন্দন দিয়ে, আরে কপালে আলপনায়া চন্দন দিয়ে, কপালে আলপনায়া চন্দন দিয়ে। উলুধ্বনি উলুধ্বনি দে উলু দে, উলু দে রে আজ নিত্যময়ীর বিয়ে, দে উলু দে, উলু দে রে আজ নিত্যময়ীর বিয়ে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের হিন্দু শাস্ত্রে আছে, ধর্মে আছে, হিন্দু ধর্মে বিবাহ 8 প্রকার। বিবাহ কয় প্রকার? বিবাহ 8 প্রকার। কি কি? ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, গান্ধর্ব, আসুর, রাক্ষস আর পৈশাচ। এটা কি বিয়ে হলো? মেয়েটির, মরা মেয়েটির গলায় একটি ফুলের মালা ছিল। নিতাই চাঁদ একবার করে সেই মালাটি নিজে পরছে আর মেয়েটির গলায় পরিয়ে দিচ্ছেন মালা বদলে। সূর্যদাস পণ্ডিত বলে উঠলেন, হ্যাঁ রে নিতাই, বেশ তো কায়দা করে বিয়েটা সেরে নিলে, কই মেয়েটা বেঁচে উঠলো কই? নিতাই চাঁদ তখন বলছে, পণ্ডিত মশাই এমনি বেঁচে উঠবে? হ্যাঁ, হরি নামের গুণে তো বেঁচে উঠবে। বলে আমি তো হরি নাম দিলাম। বলে সব হরি নামে কি আর হরি নামে? পণ্ডিত মশাই আপনি 500 টাকা খরচ করে যে হরি নামের দল এনেছিলেন তারা হরিকে নামাতে পারেনি। আমি আমার হরি নামের দল আনবো, তবে আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে না, একটু সময় দিন। কি সময়? মানে যে সময়ের মধ্যে আমি ওই শিবা সঙ্গম থেকে সবাইকে নিয়ে আসবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদ গিয়ে সবাইকে ডেকে আনলেন শিবা সঙ্গম থেকে। নিতাই চাঁদ গৌর হরিকে ধরে বললেন, ভাই রে, এতদিন শুধু হরি নামের পরীক্ষা হয়েছে, আজ রেজাল্ট আউট করতে হবে, ফল ঘোষণা করতে হবে। কি না, এমন হরি নাম আমাদের গাইতে হবে, হরি নামের ফলে ওই মরা মেয়েটিকে বাঁচিয়ে তুলতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই বাহু উত্তোলন করুন, দেখবো হরিনাম করিনাম তার কি পরিণাম। সবাই সবাই গাইব, আমরা সবাই বলুন, দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, উলুধ্বনি বাজা, উলুধ্বনি, হরিধ্বনি বাজা, হরিধ্বনি, শঙ্খধ্বনি। পূর্বের তোর সকল মনুষ আজ প্রেমানন্দে বাহু তোলে নাচো সবাই কৃষ্ণ বলে। উলুধ্বনি বাজা, উলুধ্বনি। সকল মনুষ্য
তোরে গেল এই হরিনামে। এই হরিনাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে। এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আমরা শহরে গিয়ে গাইব কৃষ্ণ হবে সেটাই বৃন্দাবন শহরে গিয়ে গাইব কৃষ্ণ হবে সেটাই বৃন্দাবন প্রেমানন্দে মাগধুরে নাচো সবাই জীবনে। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নামে মেতেছিলেন গৌরার নেতা। তারা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ নামে মেতেছিলেন গৌরার নেতা। তারা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। আমাদের পারের করি মহানা ভজরে বল হরি কৃষ্ণ পারের করি মহানা ভজরে বল হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে বল হরি নাম পরিবেশ সকল মনোরম। দুহাত তুলে বল হরি নাম পরিবেশ সকল মনোরম। আদি প্রেমানন্দে বলে নাচো সবাই হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা, সেদিন নবদ্বীপের মাটিতে এমন হরিনামের বন্যা বয়ে গিয়েছিল, এমন হরিনামের প্রেমের বন্যা বয়ে গিয়েছিল। চিতার উপরে সেই মরা মেয়েটি বেঁচে উঠে চিতা থেকে নিচে নেমে চতুর্দিকে তাকিয়ে দেখছে, কি বাবা তোমরা ওকে শ্মশানে নিয়ে এসেছো কেন? বলে ওরে মা, তো সর্পাঘাতে মৃত্যু হয়েছিল, তাই শ্মশানে এনেছিলাম। তারপর নিতাই চাঁদের সঙ্গে তোর মালা বদলে বিয়ে হলো। তারপর নিতাই চাঁদের দল এমন হরিনাম করলো, সেই হরিনামের গুণে হরিনামের ফলে আজ তুই বেঁচে উঠেছিস। আয় মা, আমি তোর স্বামীর হাতে তুলে দিই। বড় মেয়েটিকে যখন তুলে দিচ্ছেন, ছোট মেয়েটি বলছে, বাবা আমি একটা কথা বলবো। বলে কি? বলে দিদিকে তো শ্বশুর বাড়ি পাঠিয়ে দিচ্ছ, তা কিছু যৌতুক দেবে না? তা বলে যৌতুক কি দেবো বল তুই? বলে বাবা আমি বলবো যৌতুক হিসেবে দিদির সঙ্গে আমাকে দিয়ে দাও, আমিও চলে যাই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, 2 বছরের ছোট বড় গো মায়েরা দিদির গলাটি জড়িয়ে ধরে বলছে, দিদিরে তুই চলে গেলে আমি কার কাছে থাকবো বল দিদি? দিদি আমি একটা কথা হলো, অনেকে তো 2 বোনে একটা স্বামীকে বিবাহ করে না, আমি তো দাসী হয়ে থাকবো দিদিরে। তখন কি হলো জানেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা? সেই যে মালাটি ছিল, সেই মালাটা নিয়ে আবার ছোট মেয়েটির সঙ্গে মালা বদলে বিয়ে হলো। উলুধ্বনি মায়ের উলুধ্বনি।
তাহলে মায়েরা বনে বনে কি হলো? বনে বনে সম্পর্ক কি হলো? কি একটা পুরুষের দুটি বা তিনটে স্ত্রী হলে তাদের সম্পর্ক কি? সতীন বলে না? আচ্ছা বলুন তো, একটা পুরুষের দুটো যদি নারী হয় মানে স্ত্রী হয়, তাদের যদি সতীন হয়, একটা নারীর যদি দুটি স্বামী হয় তাদের সম্পর্ক কি হবে? তাদের কি বলে জানেন? অমা বলে দ্বিভর্তিকা। সেই দুই স্ত্রীকে নিয়ে বৃন্দাবনের মাটিতে গিয়ে গিরিধারীর মন্দিরে সেই দুই স্ত্রীকে নিয়ে নিত্যানন্দ প্রভু গিরিধারীর মন্দিরে আশ্রয় নিলে। ভক্ত আর ভগবানে মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলি। হরি হরি প্রেমানন্দে বাহু তুলি। হরি 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 বল হরি বল হরি বল হরি বল।